আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এআই দিয়ে কিভাবে ছবি এডিট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। এআই দিয়ে আপনি কোনো ঝামেলা ছাড়াই ছবি এডিট করতে পারবেন খুবই সহজে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এআই দিয়ে ছবি এডিট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন adobe firefly। এই যে লেখাটি লিখবেন adobe firefly, লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখুন adobe.com ওদের ওয়েবসাইট শো করছে, আপনি ওদের ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে যে ইংলিশ উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এখন adobe ওয়েবসাইটে আসেন। তো সিম্পলি আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন, সাইন ইন। এই যে দেখুন এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো হলোই, লগ ইন করবেন, না থাকলে এখানে যে সাইন ইন লেখা আছে সাইন ইনে ক্লিক করবেন। আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনি 3টি উপায়ে এখানে সাইন ইন করতে পারবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে, জিমেল যেটাকে বলে। তারপর নিচে লেখা আছে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েও আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন। কন্টিনিউ উইথ অ্যাপল আইডি দিয়ে কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন। তো আপনি যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন তাহলে এই যে জিমেল কন্টিনিউ উইথ গুগল এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যদি কোনো জিমেল থাকে এখানে শো করবে। তো আপনি যেই জিমেল দিয়ে সাইন ইন করতে চান বা সাইন আপ করতে চান ওই জিমেলটির উপর ক্লিক করে দিবেন। তো আমি যে কোনো একটি জিমেলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার জিমেলের সব কিছু শো করছে। এখান থেকে আপনি তারপর জানুয়ারি মাস এগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম জানুয়ারি, ইয়ার দিয়ে দিলাম, কন্টিনিউ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, লোড হচ্ছে ওয়েবসাইট। তো এখানে দেখুন আমাদের কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো আমরা এখন অ্যাডোবি ওয়েবসাইটে আসি। সো আপনি এখন যদি ছবি এডিট করতে চান সেজন্য একটু নিচে চলে যাবেন। নিচে এখানে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এগ্রি চাবে, আপনি এগ্রি দিয়ে দিবেন। তারপর এখানে আবার স্কিপে ক্লিক করে দিবেন। আমি স্কিপে ক্লিক করে দিলাম। এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি যে ছবিটি এডিট করবো সেই ছবিটি শো করছে না। সেজন্য আমি এখান থেকে যে ব্রাউজ নামে একটি অপশন, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর এই যে এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 লাইনের মেনু ক্লিক করলাম। মানে গ্যালারি দেখতে পাচ্ছেন, সেই গ্যালারির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার ওই কিন্তু এখানে শো করছে, ছবিটি শো করছে। সো আমি এই ছবিটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লোড হচ্ছে, দেখুন এখন ছবিটি লোড হয়ে গেল। তো এখন এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড দেখুন চলে গেছে। এখন আমি পিছনে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেবো, সেই জন্য এই যে ডিসক্রাইব দি ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কী দিতে চাই ওটি এখানে লিখে দেবো। আমি ব্যাকগ্রাউন্ডে দেবো ন্যাচারাল, আমি ন্যাচারাল লিখে দিলাম, ন্যাচারাল লেখার পর এই যেখানে এই যে জেনারেট এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, লোড হচ্ছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে নিচে দেখুন আরও স্যাম্পল শো করছে, আপনি এখান থেকে যে কোনো উপর ক্লিক দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকবে। দেখুন এবার কিন্তু আপনারা চাইলে খুবই সহজে ইজি একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই এআই দিয়ে। এই ছবিটা আপনি সেভ করার জন্য উপরে 3 লাইন ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট, সেই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন ডাউনলোড নামে একটা অপশন শো করছে কর্নারে, সেই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডোন্ট শো এগেইন এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন অ্যাপ্লাইং কন্টেন্ট ডিটেল, মানে ছবিটি ডাউনলোড হচ্ছে। তো এখন আমি গ্যালারি থেকে দেখাবো ছবিটিকে ডাউনলোড হলো কি না। দেখুন ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো ছবিটি ছিল কিন্তু এইটা কিন্তু ডাউনলোড হয়ে এটা হয়ে গেল। সো এবার চাইলে কিন্তু আপনারা খুবই সহজে এআই দিয়ে ছবি এডিট করতে পারবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।